আওয়ামী লীগ সরকারের অন্যতম ট্রাম্প কার্ড ছিল ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলা। এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অনেক নেতাকেই সাজা দিয়েছিল তৎকালীন সরকার। তবে পরিবর্তিত প্রেক্ষাপটে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এখন স্বাধীন বিচার বিভাগ। কোনো রাজনৈতিক দল ক্ষমতায় না থাকায় রাজনৈতিক হস্তক্ষেপও নেই কারো। এমন অবস্থায় ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার রায় দেয় উচ্চ আদালত, যেখানে তারেক রহমান সহ সব আসামি খালাস পায়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন পুত্র সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ সবসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব। শেখ হাসিনার পতনের আগ থেকেই শিক্ষার্থীদের পক্ষে অবস্থান ছিল তার। ৫ আগস্টের পর শেখ হাসিনা ও আওয়ামী লীগের নানা অপকর্ম নিয়ে কথাও বলেছেন তিনি। এমনকি বিডিআর বিদ্রোহ নিয়ে শেখ হাসিনাকে দায়ী করেছিলেন তাজউদ্দিন পুত্র। ২১ আগস্ট গ্রেনেড হামলায় কারা জড়িত সেই বিষয়ে মানুষ সত্যটা জানে না বলে মন্তব্য করেছেন সোহেল তাজ। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এক পোস্টে তিনি এসব কথা বলেন। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু এভিনিউয়ে শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। সেই হামলায় বেশ কয়েকজন নিহত হয় এবং আহত হয় আরও অনেকে। সম্প্রতি এই মামলার চার্জশিট অবৈধ ঘোষণা করে আসামিদের খালাস দিয়েছেন আদালত। এই রায়ের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেন, তাহলে এই জঘন্য আক্রমণ এবং হত্যাকাণ্ডের জন্য দায়ী কে? একই সঙ্গে তিনি বলেছেন, সাধারণ মানুষ দিশেহারা বা অসহায়, জানে না কোনটা সত্য আর কোনটি বানোয়াট। সোহেল তাজ তার পোস্টে লেখেন, হতভাগা একটা দেশ বাংলাদেশ। যেই দেশে বিচার ব্যবস্থার উপর জনগণের আস্থা থাকে না, সেই দেশ কোনোদিন উন্নতি করতে পারে না, কারণ একটি সমৃদ্ধ দেশ গড়তে লাগে সুশাসন। সোহেল তাজ আরও লেখেন, সুশাসন কায়েমের পূর্ব শর্ত হচ্ছে ন্যায় বিচার এবং আইনের শাসন। কিন্তু যুগ যুগ ধরে বাংলাদেশের রাজনীতির কালচার সবকিছু ধ্বংস করে দিয়েছে। এক এক দল এক একবার ক্ষমতায় আসে আর তাদের মতো করে বিচার ব্যবস্থাকে ম্যানিপুলেট করে। সোহেল তাজের এই স্ট্যাটাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।